দর্শক আপনাদের স্বাগত টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবন্যাসা আলো। আমরা আজকে আলোচনা করব বিনিয়োগ সামিটে বিনিয়োগ সংস্কারের জন্য কি কি ধরনের বিনিয়োগ সহজ করার জন্য কি কি ধরনের সংস্কার হচ্ছে এবং কি কি ধরনের ফাইন্যান্স ফ্যাসিলিটি দেয়া হচ্ছে, এই বিষয়গুলো এই সামিটে আলোচনা করা হচ্ছে। যে আপনারা জানেন যে আমাদের ইনভেস্টমেন্ট সামিট শুরু হয়েছে, 4 দিন ব্যাপী যে সামিটটি শুরু হয়েছে 7 তারিখ থেকে। এই সামিটে সারা বিভিন্ন গ্লোবাল ইনভেস্টররা এখানে জয়েন করেছেন প্রায় 25টি দেশ থেকে। তো এই ইনভেস্টররা গ্লোবাল এবং ডোমেস্টিক ইনভেস্টরদের জন্য কি কি মানে ব্যবসা সহজ করার জন্য কি কি করা হচ্ছে, এই সব বিষয়গুলো এখানকার যে পলিসি মেকাররা তারা তুলে ধরছেন, সেই বিষয়গুলোই আমরা আজকে আলোচনা করব। তো প্রথম দিনের যেই সামিটের প্রথম দিনে আমরা যেটা দেখেছি ওপেনিং সেশন, সেখানে যেটি বলা হচ্ছে, সেখানে প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর 900 কোটি টাকার একটি ইকুইটি ফান্ড গঠনের ঘোষণা দিয়েছেন এবং আরও একটি প্রায় 400 থেকে 500 কোটি টাকার হতে পারে সেই ফান্ডটি, সেটি বাংলাদেশ ব্যাংকের কন্ট্রিবিউশনে আরও একটি ফান্ড গঠন করার ঘোষণা দিয়েছেন, যেটি শুধু যেখানে ইকুইটি ইনভেস্টমেন্ট এবং লেন্ডিং দুই ধরনের কম্পোনেন্টই থাকবে। তো এটি প্রথমে এই বিষয়টি বিস্তারিত বলি যে এই 900 কোটির ফান্ড আসলে কি করা হবে। এই 900 কোটি টাকার দুটো ফান্ড আমরা বলছি, একটি 900 কোটি এবং একটি 400 বা 500 কোটি। যেহেতু এই ফান্ডগুলো এখনো গঠন হয়নি, এটি পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক এবং এই মাসের মধ্যেই আমরা সার্কুলার দেখতে পারবো। সেটিতে বলা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশে স্টার্ট আপ বিজনেস অনেক হচ্ছে, এখন বাড়ছে ধীরে ধীরে, স্টার্ট আপ বিজনেসের অপরচুনিটি বাড়ছে এবং এই যে 900 কোটি টাকার ফান্ড, সেটি বাংলাদেশ ব্যাংক বলছে যে সেটি আসলে এই ইকুইটি ইনভেস্টমেন্ট পারপাজে ইউজ করা হবে এবং এই ফান্ডটি গঠন করা হবে আসলে কমার্শিয়াল ব্যাংকগুলোর কন্ট্রিবিউশনে, এবং কমার্শিয়াল ব্যাংকগুলো এখানে স্টেক হোল্ডার হিসেবে থাকবেন এবং এই ফান্ড ইকুইটি ইনভেস্টমেন্ট, শুধুমাত্র ইকুইটি ইনভেস্টমেন্টের জন্য বিভিন্ন স্টার্ট আপ প্রোমাইজিং যে স্টার্ট আপ বিজনেসগুলো বা আইডিয়াগুলো, সেগুলোকে সাপোর্ট করার জন্য করা হবে। এবং আরও একটি ফান্ড যেটি বলা হচ্ছে 400 থেকে 500 কোটি টাকার মধ্যে, সেটি বাংলাদেশ ব্যাংকের কন্ট্রিবিউশনে সেই ফান্ডটি গঠন করা হবে এবং সেখানে লেন্ডিং অপরচুনিটিও থাকবে। যদি কেউ সেখান থেকে বড় করতে চায় তাহলে তারা সেখান থেকে বড় করতে পারবে। তো এটি গেল, সেটি বাংলাদেশ ব্যাংক বলছে এটা আসলে বিগিনিং, এটা স্টার্ট আপ বিজনেসগুলো যাতে করে আরও বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসে তারা সাস্টেইন করতে পারে, সেই জন্য এখানে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ফরেন ইনভেস্টারও কিন্তু আমাদের বাংলাদেশে এখন স্টার্ট আপ বিজনেসে ইনভেস্ট করছে। সো এটা যেন আরও লুক্রেটিভ হয়, সেজন্য এই ফাইন্যান্সিং ফ্যাসিলিটিসগুলো বাংলাদেশ ব্যাংক দেওয়ার চিন্তা করছে। এবং অন্যান্য আপনারা জানেন আমাদের বাংলাদেশের ডুইং বিজনেস ইন্ডেক্সে আমরা অনেক পিছিয়ে আছি। বাংলাদেশে এই ব্যবসা সহজ করার জন্য কি কি করা যেতে পারে, এইগুলো নিয়ে কাজ করছে আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা, যারা এই ইনভেস্টমেন্ট সামিটটি আয়োজন করেছে ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে। এটি প্রথম ইনভেস্টমেন্ট সামিট, তো সেটির একটি গুরুত্ব বহন করে যে এই মুহূর্তে বাংলাদেশে এতগুলো বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করার অবস্থা কি অবস্থা আছে সেটি দেখতে সরাসরি ভিজিট করতে এসেছে। তো এখানে আসলে কি কি ধরনের অপরচুনিটি আছে এবং কি কি সংস্কার করা যেতে পারে, সেই বিষয়গুলো আসলে তুলে ধরেছেন আমাদের ইনভেস্টমেন্ট সামিটে। আমাদের দেখেছি বিডা থেকে তুলে ধরা হয়েছে, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। সেখানে আমরা দেখেছি তারা বলছেন যেমন ট্রেড লাইসেন্স যেটি প্রতি বছর রিনিউয়াল করতে হয়, উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে ট্রেড লাইসেন্স যেটি প্রতি বছর রিনিউয়াল করতে হয়, এখন রিনিউয়াল আসলে কতটুকু প্রয়োজন, এটি আদৌ প্রয়োজন আছে কিনা, যেমন বার্থ সার্টিফিকেটের মতো একটি ব্যাপার যে এটি লাইফ টাইম একবারই হয়, সেটি প্রতি বছর রিনিউয়ালের কোনো প্রয়োজন নাই। তো এই বিষয়গুলো তারা রিভিউ করছেন যে এই বিষয়টা আরও কত সহজ করা যায়, বিজনেস রেজিস্ট্রেশন আরও কতটা সহজ করা যায়। এরপর তারা যেটা করছেন যে ইন্টারনেট, স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে ইন্টারনেট, আনইন্টারাপ্টেড ইন্টারনেট একটি অনেক বড় একটি ফ্যাক্টর। তো সেখানে আমরা দেখেছি 5ই আগস্টের আগে বিভিন্ন সময়ে পলিটিক্যাল কারণে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হতো এবং সেখানে অনেক ফরেন ইনভেস্টর যারা এখানে বাংলাদেশে ইনভেস্ট করছেন তারা কিন্তু অনেক ব্যবসা লস করতেন এই শাটডাউনের কারণে। তো
এই জিনিসটা যেন আর না হয় এটা নিয়ে এটার কারণে কিন্তু ইনভেস্টরদের কনফিডেন্সও অনেক কমে গিয়েছিল। তো এই ইনভেস্টর কনফিডেন্স বাড়ানোর জন্য এখনকার যে গভর্নমেন্ট যেটি করছে আমাদেরকে জানাচ্ছেন যে তারা এই যে টেলিকমিউনিকেশন অ্যাক্ট যেটি আছে সেখানে যে প্রভিশন আছে যে সরকার চাইলে ইন্টারনেট শাটডাউন করে দিতে পারে, সেই প্রভিশনটি রিমুভ করে দেওয়া হবে। সেই কাজটি, সেই সংস্কার কাজটি চলছে এবং এটি এমনভাবে বিভিন্ন গাইডলাইনে যেই অপারেশন স্ট্যান্ডার্ড যে আছে সেখানে যে বিভিন্ন প্রভিশন রাখা হয়েছে ইন্টারনেট শাটডাউনের, সেই অপশনগুলো তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ তাহলে শুধু ইন্টারিম গভর্নমেন্ট বা ফিউচার গভর্নমেন্ট কোনো গভর্নমেন্টই কখনোই ইন্টারনেট শাটডাউন করতে পারবে না এবং তারা ইন্টারনেটকে সিভিক রাইট হিসেবে এটি এনশিওর করার চেষ্টা করছেন আইনের মাধ্যমে, যাতে করে এটি কখনো কোনো গভর্নমেন্টই এটি অ্যাবিউজ করতে না পারেন, যাতে করে এর ফলে যেটা হবে যে ফরেন ইনভেস্টরদের কনফিডেন্স বুস্ট হবে। এছাড়া পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, এটি নিয়েও সরকার বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট বলছে যে মে মাসের মধ্যে তারা এই ডেটা প্রোটেকশন অ্যাক্টটি ফাইনাল করতে পারবেন। ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়েও আপনারা জানেন যে ফরেন ইনভেস্টরদের কিন্তু অন্যতম একটি ডিমান্ড থাকে এই ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে, যাতে তাদের পার্সোনাল ডেটা বা ইনভেস্টররা তাদের ডেটাতে প্রপার অ্যাক্সেস থাকতে পারে এবং এই ডেটা যেন কেউ অ্যাবিউজ করতে না পারে। এইগুলো বিষয়ে যে যথেষ্ট পরিমাণ যেন তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করা হয় সেসব নিয়ে এই সরকার কাজ করছে এবং তারা অন্যান্য বিভিন্ন ধরনের লাইসেন্সিংয়ের যে প্রসেসগুলো সেগুলো সিম্পলিফাই করার চেষ্টা করছে। এছাড়া ইন্টারনেটের প্রাইস একটি, আপনারা জানেন আমাদের এই রিজনে অর্থাৎ এশিয়ার মধ্যে আমাদের ইন্টারনেট প্রাইস সবচাইতে হাইস্ট, সেই বিষয়টি মাথায় রেখে সরকার কাজ করছে। অলরেডি ইন্টারনেটের প্রাইস এক দফা কমানো হয়েছে এবং তারা মনে করছে যে এই রিজিয়নের মধ্যে যে লোয়েস্ট প্রাইস আছে সেই প্রাইসের কাছাকাছি তারা যেন থাকতে পারে, সেই জন্য আবারও ইন্টারনেট প্রাইস কমানো হবে। এবং ইন্টারনেট প্রাইস কমানোর জন্য কী কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এবং রিমোট এরিয়া পর্যন্ত যেন ইন্টারনেটের যে অ্যাক্সেস এবং ইউজেবিলিটি, ব্যবহারযোগ্যতা, সেইগুলো বাড়ানোর জন্য কী কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়গুলো নিয়েও এই সরকার কাজ করছে বলে জানিয়েছে ইনভেস্টমেন্ট সামিটে। তো এখানে যেহেতু ফরেন ইনভেস্টররা এসেছে বাংলাদেশে, কি ধরনের ব্যবসা করার পরিবেশ আছে, তো সেইখানে যেই ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো এরই মধ্যে সরকার আইডেন্টিফাই করেছে এবং সেগুলো নিয়ে কাজ করছে এবং কি কি বিষয়ে কাজ করছে সেটি খুব পরিষ্কার ধারণা দিচ্ছে তারা ইনভেস্টমেন্ট সামিটে ইনভেস্টরদেরকে। এবং আমরা দেখেছি যে এখানে এই ইনভেস্টমেন্ট সামিটে এই যে প্রথম দিনের যে ওপেনিং সেশন সেখানে যেটা আমরা দেখতে পেয়েছি যে হিউজ গ্যাদারিং ছিল, মানুষের অনেক আগ্রহ ছিল, ডোমেস্টিক স্টার্ট আপ বিজনেস, ইয়াং যে এন্টারপ্রেনার এবং ফরেন অনেক কোম্পানি রিপ্রেজেন্টেটিভ আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।